আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম। আজ প্রচণ্ড লেভেলের গরম পড়েছে, তো এই তো শুরু করে দিলাম গরমের দিনের সকাল থেকে। আজ হচ্ছে মজার কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করব, আমাদের জন্য রান্না করব। আর হচ্ছে আমি এই রান্নাবান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এখানে আমাদের পালিত একটা হাঁস জবাই করা হয়েছে। আমার বোন বললো হাঁস জবাই করে নেই। তো এদিকে হচ্ছে হাঁসটা জবাই করার পর এখানে গরম পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল, ফুটন্ত গরম পানিতে। তারপরে তো আস্তে আস্তে করে এই হাঁসের যে বড় বড় লোম রয়েছে এগুলো কিন্তু তুলে নিচ্ছিলেন আমার আম্মু। তো আজ ভাবছি অনেকে দেখেছি নাগা চিকেন রান্না করেন, তো আমি আজ নাগা হাঁস রান্না করব। তো এখানে আমি বড় একটা নাগামরিচ নিয়ে নিয়েছি। এই নাগামরিচ কিন্তু আনা হয়েছিল কাঁচা, তো আমাদের ঘরে দেখা যায় রয়ে গিয়েছিল। এখন এটার কালারটা কিন্তু লাল হয়ে গিয়েছে ঘরে থেকে। তো এখন আমি এই লাল নাগামরিচটা নিয়ে নিলাম। তো এখন আমি আদা বাটা, রসুন বাটার সেই সাথে নাগাটাকেও কিন্তু বাটা করে নিব রসুনের সাথে। তো আমি হচ্ছে স্প্যাচুলার দিয়ে কিন্তু সব কিছু নাড়াচাড়া করে নিয়েছি, তুলেছি আর কি, হাত দেইনি। কারণ প্রচণ্ড গরম পড়েছে, গরমের মধ্যে দেখা যায় জাল টাল কোনো কিছুতে হাত দিলে হাত একদম পড়ে যায়, এরকমের অবস্থা। তারপর এদিকে হাঁসটাকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর এখানে কেটে নিচ্ছিল। হাঁস কাটাকুটি করা হচ্ছে একদিকে, তারপর ধুয়ে নেবে ভালো করে। আর এদিকে আগুন জ্বালিয়ে নিয়েছে। আমি একপাশে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কি বলবো, আমার মাথা মনে হচ্ছে ফেটে ফেটে একদম গাম বের হচ্ছে, এরকমের অবস্থা। ইচ্ছে করছিল সব কিছু ছুঁড়ে মেরে কোন দেখে যাব, শান্তি পাচ্ছিলাম না, এরকমের অবস্থা। তো এই তো দেখতে পাচ্ছেন বাতাস নেই, প্রচণ্ড রোদ, গরমের তাপমাত্রাটাও কিন্তু বেশি। তারপরও কিছু করার নেই, রান্নাবান্না তো আমাদের করতে হবে। আর এইদিকে চুলাতে বসিয়ে দিয়েছি তেলাপিয়া মাছ। তো এই মাছগুলো খুবই সুন্দর, তাজা তাজা তেলাপিয়া মাছ আনা হয়েছিল 4টা। আর এই তো এখানে আম্মু হচ্ছে কাটাকুটি করে দিয়েছেন, তারপর এই মাছগুলো পরিষ্কার করে দিয়েছে ভালোভাবে। এখন আমি তো রান্নাটা বসিয়ে দিলাম, ডাটা দিয়ে রান্না করব তেলাপিয়া মাছ। তো আমি মাছগুলোকে আগে কষিয়ে নিচ্ছি, মাছ কষিয়ে এখন আমি তুলে নিচ্ছিলাম এগুলো। তো ইচ্ছা করছিল মাছ বোনা করে খাই, তেলাপিয়া মাছ দেখে ইচ্ছা করছিল যে সবজি দিয়ে না রান্না করে বোনা করে খাই। কিন্তু গরমের দিন একটু পাতলা ঝোল করে সবজি টবজি দিয়ে খেলেই মেবি ভালো হবে। তাই আর বোনা করলাম না, এইভাবে রান্না করে নিব। আর সব তরকারি বোনা দেখা যায় খেতেও ভালো লাগবে না একসাথে, তাই সবজি দিয়ে রান্না করছিলাম। তো এখানে মাছ তুলে নিয়েছে, তারপর দিয়ে দিল এখানে ডাটা আর কিছু কাঁচামরিচ দিয়েছে। আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি। যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ করবেন। যারা করে নিয়েছেন অলরেডি তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এদিকে কষিয়ে রাখা মাছগুলো যে তুলে রেখেছিলাম এগুলো সবজি সিদ্ধ হওয়ার পর দিয়ে দিচ্ছিল একটা একটা করে। আর এই তো বৃষ্টির পানি যখন প্রচুর হবে, হাওরে প্রচুর পানি হবে, তখন দেখা যায় ছোট ছোট দেশীয় মাছের পোনা টোনা বেশি করে পাওয়া যাবে। আর এমন সময় আসলে আমাদের প্রতিবারই দেখা যায় কিছু সময় কিছুদিন আর কি এরকমের ফার্মের মাছ খেতে হয়, দেশি মাছ পাওয়া যায় না খুব বেশি একটা। তো চলে আসলাম আবারও বাহিরে, ওইদিকে রান্নাটা হচ্ছে আর এইদিকে চলে এসেছি। তো বাগার বসিয়ে আমি এদিকে হাঁসের মাংস ধুয়ে নিয়ে আসলো, তো আমি হাঁসের মাংসের মধ্যে মশলাপাতি দিয়ে দিয়েছি। আর এখানে আদা রসুন বাটা আর
নাগামরিচ বাটা, আমি যেহেতু আদা রসুনের সাথে নাগামরিচ বেটেছি তাই আর তেলের মধ্যে দিলাম না, সরাসরি এখানে মাংসের সাথে দিয়ে দিয়েছি। এতে করে মানে নাগামরিচের যদি আগে দিয়ে দিতাম তেলের মধ্যে, মরিচের ফ্লেভারটা কিন্তু চলে যেত, মানে যেরকম ফ্লেভার বের হয়েছে একদম পাগল হওয়ার মতো এই নাগামরিচ থেকে একটা মানে ফ্লেভার ছড়িয়েছে আর কি এই হাঁসের মাংসের মধ্যে। তো আমি নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছিলাম। আর আদা রসুন নাগামরিচ দেখা যায় মানে মাংস যখন কষাতে থাকবো তখন কিন্তু কষানো হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। এদিকে তেলাপিয়া মাছ দিয়ে আরও কিছু আলু রান্না করা হচ্ছিল। তো ভাবছি মানে একটু বেশি করে 3টা তরকারি রান্না করে নেই, কারণ গরমের দিন যদি একটা তরকারি রয়ে যায় পরের দিন দেখা যায় আর খুব বেশি একটা রান্না করা লাগবে না, তাই আমাদেরকে রান্না করতে হচ্ছে। আর জন্মজিদের ওদেরও মাদ্রাসা আছে, ওদেরকে কিন্তু সকালে মানে ওরা খাওয়া দাওয়া করে যেতে হয় মাদ্রাসায়। ছুটি কাটিয়ে আবারও পড়াশোনা শুরু হয়েছে। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছিল। আর আমি হচ্ছে হাঁসের মাংসের মধ্যে যখন বাগার দিয়েছিলাম তেল অল্প করেই দিয়েছি, কারণ এটা হচ্ছে বয়স্ক একটা হাঁস। তো এই তো আমরা বেছে মরিয়ম বলছিল বয়স্ক হাঁস জবাই করবো আজ। তো বয়স্ক হাঁস যেহেতু হাঁসের চামড়ার মধ্যে প্রচুর তেল আছে, আর এটা ডিমওয়ালা হাঁস আমাদের। তো চামড়া থেকে কিন্তু প্রচুর তেল বের হয়েছে, দেখতেই পারছেন। তো আস্তে আস্তে কষানো হয়েছে অনেকটা সময় ধরে। এক পাশে ভাত রান্না করা হয়ে গিয়েছে, মানে এই মাংস বসানোর পর মাছ রান্না করেছি, তারপরে এক পাশে ভাত রান্না করেছে। কিন্তু হাঁসের মাংস তো হচ্ছে আস্তে আস্তে, আবারও পানি দিয়েছে, দিয়ে জাল করছিল। আর এদিকে গাছ থেকে বেলেম্বু পারছিলাম। তো আমি বলছি গাছ থেকে দিত মাছ ধরছি, জাল দিয়ে এইভাবে জালটা ধরলাম। আর ওই দিক থেকে হচ্ছে বাঁশ দিয়ে মুজে জালের মধ্যে দিচ্ছিল, কারণ উপর থেকে পড়ে গেলে একদম ফেটে মনে হয় যে তেতলা হয়ে গিয়েছে। শিল্পটায় তেতলে আর কি, তেতলে খেলে যেমন হয় তেমনই হয়ে যায় উপর থেকে পড়লে, একদমই নরম। তো বেশ কিছু বেলেম্বু পারবো, আর প্রচুর বেলেম্বু ধরেছে, একা একা কিন্তু হওয়া সম্ভব হবে না। আমি ভাবছি কিছু বেলেম্বু দিয়ে বেলেম্বুর আমশি দিব, আর হচ্ছে বাকিগুলো সবাইকে দিয়ে আমরাও খাবো। এদিকে আলু দিয়ে দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছের ঝোল হয়েছে। হাঁসের মাংসটাও কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। তো এখানে বড় বড় দেখতে পাচ্ছেন বেলেম্বু আমাদের বাড়িতে সবাইকে দিয়ে দিব। এরপর আমাদের জন্য আর রাখিনি, আমাদের যেহেতু গাছ আছে মানে যখন তখন লাগলে আমরা খেয়ে নেব পেরে। আর এইদিকে তো হাঁসের মাংস রান্না করার পর এখানে নামাজ পড়ে ওরা 2 ভাই এসেছে, আর আমার আব্বুও চলে এসেছেন। তো এই তো আম্মু, আমরা 3 জন বাদে ওনারা হচ্ছে বসে খেয়ে নিচ্ছিলেন। আর সবাই বিশেষ করে আমার আব্বু বলছিলেন অনেক বেশি মজা হয়েছে, মানে সেই রকম মজা হয়েছে। তো যাই হোক মজা হয়েছে এটাই অনেক, কারণ অনেক গরমের মধ্যে রান্না করা হয়েছে, মজা তো হতেই হবে। আর এদিকে দেখতে পাচ্ছেন আল্লাহ চাইলে কিন্তু মুহূর্তেই সব কিছু নর্মাল করে দিতে পারেন। এতক্ষণ এত বেশি গরম ছিল ওয়েদারটা, এখন কিন্তু বাতাস শুরু হয়েছে, হালকা বাতাসেই ওয়েদারটা ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর টিপ টিপ করে বৃষ্টি নামতে শুরু করলো। আর এই তো টিপ টিপ বৃষ্টি কিন্তু আমি এনজয় করছিলাম, সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করছি। আমি এখন হচ্ছে গোসলে যাব, তাই বৃষ্টিতে কিছুক্ষণ হাঁটলাম। এই তো উঠানে চলে এসেছি। আমি বৃষ্টিকে ওয়েলকাম করছিলাম, কখন যে বৃষ্টি আসবে অপেক্ষা করছিলাম, ভাবছি তাড়াতাড়ি আসুক আমিও একটু ভিজবো। ফ্রেশ ট্রেশ হয়ে পড়ে এসে হচ্ছে আমরা খাবার খাবো। তো আমি তো আমাদের বাড়ির উঠানের মধ্যে আমি হাঁটছি, আর এই তো আকাশে প্রচুর মেঘ জমা হয়ে আছে।
আমি চলে আসার পর জোরে সোরে একটা বৃষ্টি আসলো, আলহামদুলিল্লাহ বৃষ্টি এনজয় করে গোসলও করেছি। আর এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।